শত কোটি টাকার সম্পদের মালিক মতিউর কন্যা ইপসিতা। কোরবানি ঈদের আগ থেকে এখন টক অব দ্য কান্ট্রি ছাগলকাণ্ড। সাদিক এগ্রো থেকে ১৫ লাখ টাকার ছাগল কিনতে গিয়ে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক। তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের পরিচয় প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল আলোচনা। এরপর একে একে বের হতে থাকে মতিউরের দুর্নীতির মাধ্যমে উপার্জন করা কোটি কোটি টাকার সম্পদ। শুধু মতিউর না, তার ২ স্ত্রী এবং সন্তানদের নামে বেনামে থাকা সম্পদের তথ্যও প্রকাশ্যে আসতে শুরু করেছে। মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির মেয়ে ফারজানা রহমান ইপসিতা সম্পদের তথ্য এবার ফাঁস হয়েছে। কানাডায় নিজস্ব ফ্ল্যাটে বসবাস করেন মেকআপ আর্টিস্ট মতিউর রহমানের ২ বছরের মেয়ে ইপসিতা। কানাডায় তার বাড়িগাড়িসহ বিলাসী জীবনের ছবি ঘিরে নেট দুনিয়ায় হইচই চলছে। তবে কানাডার চেয়ে দেশেই তার বেশি সম্পদ রয়েছে। এই বয়সেই বসুন্ধরা আবাসিক এলাকায় ৭ তলা বাড়িসহ শত কোটি টাকার সম্পদের মালিক তিনি। প্রশ্ন উঠেছে, একজন মেকআপ আর্টিস্ট এত টাকার সম্পদের মালিক হলেন কিভাবে? ইপসিতার সম্পদ নিয়ে একাধিক সূত্রে চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে। ২০২৩ সালে মতিউর কন্যা প্রকাশিত আয়কর ফাইলেই ৪২ কোটি টাকার সম্পদ দেখানো হয়েছে। সোনালী সিকিউরিটিজে ১,৫০,০০,০০০ টাকা, সিনাজি ট্রেডিং লিমিটেডে ৫ লাখ টাকা, গ্লোবাল শুজ কোম্পানিতে ৪,৯৪,৫৫,০০০, ওয়ান্ডার পার্কে ১০ লাখ ও মামুন অ্যাগ্রো প্রোডাক্টস কোম্পানিতে ৪৫,৪৫,৬৯০ টাকা বিনিয়োগ রয়েছে ইপসিতার। আয়কর নথিতে আরও জানা গেছে, বিভিন্ন স্থানে ঋণ ও ধার বাবদ ইপসিতার সম্পদ আছে ২২ কোটি টাকার। নরসিংদীতে হেবামুলে ১.৫ একর জমি আছে তার। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বিলাসবহুল এলাকা ৭ তলা বাড়ি মালিক তিনি। বাড়িটির মূল্য অন্তত ৫০ কোটি হলেও আয়কর নথিতে তা ৫ কোটি দেখানো হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, মতিউর রহমান তার অবৈধ পথে আয় করা কোটি কোটি টাকা বিভিন্ন কৌশলে বৈধ করার অপচেষ্টাও চালিয়েছেন। ইপসিতার নামে থাকা বিপুল সম্পদ তারই নমুনা মাত্র। এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গণমাধ্যমে বলেন, বয়স ও পেশার সঙ্গে ইপসিতার সম্পদের পরিমাণ স্পষ্টতই অস্বাভাবিক। বাবার প্রভাবে তার আয়কর ফাইল রাজস্ব বিভাগে পরীক্ষা নিরীক্ষা হয়নি। বাবার প্রভাবে তিনি আটকাননি। দেশে যারা কর ফাঁকি দিতে চান তারা পার পেয়ে যান, আর স্বচ্ছতার সঙ্গে কর দিতে চাওয়া মানুষেরা নানামুখী হয়রানির শিকার হন। এখন দুদকের উচিত হবে মতিউর রহমান, তার ২ পক্ষের স্ত্রী সন্তান, ভাইবোন ও আত্মীয়স্বজনের সম্পদের খোঁজ নেওয়া। তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় মতিউরের মেয়ের বিনিয়োগের অর্থের উৎস খতিয়ে দেখলেই প্রকৃত ঘটনা সামনে আসবে। গোলাম মুস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।